হয়। ও মায়েরা, এই যে হরিনাম শুনতে যান মাঝে মাঝে হাতে প্রসাদ দেয় না? দেয় তো? কি গো, প্রসাদ দেয় না মাঝে মাঝে? প্রসাদটা পাওয়ার পর হাতটা কি করো? বাহ, যখনই প্রসাদ পাবে, ওই দেখাচ্ছে দেখুন, যখনই প্রসাদ পাবে হাতটা টপ করে মাথায় মুছে নেবে। এতে তোমার যমলায় যাবার পথটা পরিষ্কার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আরে প্রসাদ পেলে মানে হাতটা হেঁটো, তো হেঁটো হাতটা মাথায় দিলে মানে জমের পথ পরিষ্কার। জীবনেই পাপটা করবে না। যখনই প্রসাদ পাবে, যখনই হাতে কেউ প্রসাদ দেবে, দেখবে না, যখনই প্রসাদটা দেবে পাপতেন ভোগ হয়, সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে হাতটা ধোবে। ওই হেঁটো হাতটা গায়ে, মাথায়, শরীরে কোথাও লাগাবে না। কেন? তোমার শরীরে 18টা তীর্থস্থান আছে, যেখানে ভগবান প্রত্যেক দিন 18টা তীর্থস্থানে 18টা রূপ ধরে আসে। তাহলে আর ভগবান তোমার দেহে আসতে পারবে না। বুঝে নিলেন? দ্বিতীয়, তোমার ঘর থেকে লক্ষ্মী চলে যাবে যদি উচ্ছিষ্টের বিচার না করো। এঁটো সগড়ির বিচার যে বাড়িতে নাই, সে বাড়িতে লক্ষ্মীও নাই। ও যত ইনকাম করুক, নুন আনতে পান্তা ভরি যাবে, এ পাশ দিয়ে মাল ঢোকাবে, ও পাশ দিয়ে সব বেরিয়ে পালিয়ে রাখতে পারবেন না। এঁটোর সগড়ির বিচারটা আগে করতে হবে। তাহলে প্রসাদ পেলেই হাত ধুতে হবে, না 18টা তীর্থস্থান যদি অপবিত্র হয়ে যায়, মন্দির যদি বাসি মন্দিরকে সকালে ধুতে হয় কেন? পবিত্র করতে হয়, সাজু করতে হয়, নালে ভগবান আসবে না। তা তোমার যদি এটা উচ্ছিষ্ট অপবিত্র হয়ে যায়, আর ভগবান আসবে কি? অপরাধ হয়ে। এইটাকে বুঝতে হবে। ওই জন্য উচ্ছিষ্ট হাত কখনোই অঙ্গে স্পর্শ করবে না। আমি অনেককে দেখেছি চরণামৃত নিল, অনেককেই দেখেছি, খেলো, খেয়ে উচ্ছিষ্ট একটা গোটা গা ময় বুঝা। কত বড় অপরাধ! কারণ তোমার শরীরে তো 18টা তীর্থ আছে। খবর নিয়ে দেখবেন অনেক ফ্যামিলিতে এরকম দিন একটা করে গেছে, কষ্টের দিন। মাধুর মা মাধুকে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। একটু মন দিয়ে কথাটা শুনুন। সন্ধ্যাবেলায় কাজ থেকে ফেরে কি পায়? তখনকার দিনের মাইনে 2টো করে হাতে গড়া আটার রুটি, 2টো দেয়। মা ওই 2টো রুটি এনে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। কি কষ্টের দিন ভাবুন। তাও ভগবানের সহ্য হলো না। বাবুর বাড়ির কাজ তো, কাজের পর মা এইভাবে আঁচল পাতে 2টো রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। আর ওই বলে না কারো সর্বনাশ আর কারো পৌষ। কুকুরে ছুটে এসে রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠলো দুঃখিনী মা পদ্মাবতী, জানি কুকুর তোর খিদে পেয়েছে, কিন্তু আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নাই, সে ছুটে আসবে, মা খাবার এনেছো মা? ও মায়েরা, জীবনে একটা মায়ের কাছে সব থেকে বড় দুঃখ কোথায় জানো? যখন ছেলে কিছু খেতে চায়, মা খেতে দিতে পারে না অভাবের সংসারে, তখনই মায়ের বুকটা ফেটে যায়। ভগবান কেন আমায় মাতৃত্বের অধিকার দিলে? চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এলো। মা, একে মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? না রে বাবা। তোমার আঁচলে খাবার বাঁধা নেই কেন মা? আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা, কি খাবো? বাবাকে তো বলবেন, আর বাবা নেই। যাদের বাবাও আছে, বাবাকে কোনোদিন বলে ছেলে মেয়ে ও বাবা খেতে দাও? বলে? যত আদর, যত আবদার, যত চাওয়া, যত পাওয়া সব মায়ের কাছে।
দাঁড়া মাধু, এই পাড়া থেকে একটু খাবার চেয়ে আনছি বাবা, এক্ষুনি যাবো আসবো। আগেকার দিনে কলাইয়ের জামবাটি ছিল, ওই জামবাটিটা হাতে নিয়ে মা গেছে, তোমাদের ভাত না থাকুক ভাতের একটু ফ্যান আমাকে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার জীবনের চরম সাক্ষী আমার মা চলে গেলেন। আজকে হয়তো আপনাদের তিল তিল কিপায় একটা জায়গায় পৌঁছে গেছি, না হলে একদিন এমন ছিল আমার মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে যেতাম। গেছে না, অনেক ফ্যামিলিতে এরকম একটা দিন গেছে। ও মামা ভাত দেবে না? চাল নেই বাবা, ওদের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনেছি, খা, এতে খুব প্রোটিন হবে, শরীর খুব ভালো থাকবে, বোঝাতে হবে। দুঃখিনী মা পদ্মাবতী গোটা পাড়া ঘুরে যখন এক বিন্দু খাবার পেল না, মনে মনে ভাবলো মাতৃত্বের অহংকার রেখে কি হবে, ছলে বলে কলে কৌশলে রাতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরবো। ফিরে এসেছে মাধু, ছুটে এসছে, মা কেউ খাবার দিয়েছে না? শুধু খাই আর খাই, মরতে পারিস না? কত কষ্ট হলে মায়ের মুখ থেকে এই কথা বেরোয় ছেলের প্রতি। উমা কিছু খেতে দাও না, জল খা বাবা, সকালে খাবার পাবি। কেন? পাড়ার লোকেরা সকালে যখন শুনবে ছেলেটার মা মারা গেছে সবাই খাবার দেবে, দেবে না? সবাই দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে না। মায়ের কোলে শুয়ে মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই দাঁত মুখের মধ্যে চেপাতে চেপাতে দাঁত দিয়ে চেপে ধরে ঘুমিয়ে পড়েছে। মা মাধুকে শুইয়ে দিলেন বিছানার উপর। শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে গেলাম, তুমি ওকে দেখো ঠাকুর, তুমি ছাড়া ওর কেউ নেই। মাধু, ও মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে বাবা, দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আরেকটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয় ভগবানকে বলবি বাবা যেন আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয়। বিদায় মাধু। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে শুইয়ে দিয়ে যেই না চলে যাবে, এক পা দু পা তিন পা কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু, ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, তুমি আমায় ফেলে যেও না। আমি আর খাবার চাইব না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার
তুমি চিন্তা করো না মা, কাল থেকে সংসারটা আমি চালাবো। 4.5 বছরের ছেলে সংসার চালাবে বলছে, হবে? পারবে? সম্ভব নয়। 5 বছর হোক, পারবে? ছোট্ট ছেলেটা পরের দিন সকালবেলা স্নান করে মাকে স্নান করিয়ে মায়ের হাতটা ধরেছে, মা বাটিটা হাতে নাও, এসো আমার সঙ্গে। কোথায়? রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, ও বাবু একটি পয়সা দাও, ও বাবু গো একটি পয়সা দাও, ও বাবু গো একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও, তাই গৌর হরি বল। একটি পয়সা দাও, বাবু গো একটি পয়সা দাও। একদিন বেরিয়েছে, যা ভিক্ষা পেয়েছে এখন 3 মাস চলবে। বুঝতে পারছো কেন? ছোট্ট ছেলে তো এত কাঁদছে, যারা ব্যাগে করে বাজার করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছিল তারা সব একে একে দিয়ে চলে যাচ্ছে। থাক, একদিন না হয় আমরা না খেয়ে থাকবো, সে ভালো, ওরা খাক। যে বস্তায় চাল কিনে নিয়ে যাচ্ছিল, 1 বস্তা চাল নামিয়ে দিয়ে গেছে, এই নিয়ে যা বাবা তোর গোবিন্দ সেবার জন্য। এত ভিক্ষা পেয়েছে। দিন যায় মাস যায়, নিত্য ভগবানের সেবা আর প্রসাদ। প্রত্যেকটা জিনিসে একটা সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কোন ব্যক্তি, কিছু মনে করবেন না, এই বুড়ো বয়সে যারা একটু আধটু ধূমপান করে, ধূমপান বোঝেন তো, মানে ওই বিড়ি টিড়ি খায় আর কি, দেখবেন বয়সকালে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরে, ও আর সারবে না, মরে যাবে। ও যার হয়েছে সে জানে। কি, আমার একটা কাকা ছিল, গত বছর, তার আগের বছর মারা গেল। 4টের সময় হয়তো বাড়ি ফিরলাম গান থেকে, আর ওদিকে ওই শুরু হলো, ও কাকা কি করছো গো? আজ ঘুম 12টা বেজে গেল, জানাটা যা চালিয়েছে। সাইড এফেক্ট। একটা মানুষ যদি প্রত্যেক দিন আমিষ খাদ্য খায়, মাংস ভক্ষণ করে, সে যত সাবধানে থাক, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আর একটা ব্যক্তি যদি নিত্য গোবিন্দের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। তবে কলিযুগে দুঃখ পাবার কিছু নেই, মেশিন খারাপ হয়ে গেছে, তাই জেরক্সের কাগজ যতই ভালো হোক, ও সব ঘেঁটে ঘুটে একসা হয়ে বেরোবে। কিছু বুঝলে না? এ কাগজ ঢুকিয়েই যাচ্ছে, সেমাল কালি সব জড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? আরে মেশিন, জেরক্সের মেশিন খারাপ, বুঝলেন না? গাছ খারাপ হয়ে গেছে, ফল ভালো কোথা থেকে হবে? গাছ ভালো হলে তবে তো ফল ভালো হবে। কি
সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, ভগবত কথা, হরিনাম শ্রবণ করে, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মায়েরা যদি সন্তানকে পেটে নিয়ে দিনরাত সিরিয়াল দেখে, চোখের তারা তুই, তাহলে ওই চোখের তারা তুই বেরোবে। বোঝে না, সে বোঝে না, ওদিকেও বুঝবে না, শেষকালে গিয়ে দেখবে বুঝলো। কি বলবো ঠাকুরদা, ছেলে কোটিপতি, ভাত দেয় না, ঠিক করেছে। সিরিয়াল দেখা বাচ্চা তো ভাত দেবে কোথা থেকে? ওমা, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি নারায়ণের স্নানজল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, ভালো করে বুঝবে। বৌমাকে সাথ দিচ্ছ, মহাপ্রভুকে ভোগ লাগিয়ে প্রসাদ দাও, তবে তো সন্তানটা কৃষ্ণ ভক্তি আসবে। কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি তুমি জগন্নাথের মহাপ্রসাদ খাওয়াও, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন দিকপাল হবেই হবে। আর তুমি যদি সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, নিশ্চিন্তে থাকো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। গাছ গুনে ফল, কে বুঝলে না? গাছ গুনে ফল, বিচি গুনে করি। তারপরেরটা বলবো, পরেরটা বলবো। কাঁঠাল খেলাম রামপুর হাটে, আর গু খেলাম বাড়ি। কিছু বুঝলে কি? একজন কাঁঠাল বেচছে, তা দুজন গেছে হরি আর মধু। এই মধু, এই আজ রথের মেলা, চল কাঁঠালটা খাবো। ও দাদু, তোমার কাঁঠাল কত? বলে বাবা দেখো, আমি ছাড়ি দিচ্ছি, তোমরা খাও, দানাগুলো এক জায়গায় রাখো, বিচিগুলো এক জায়গায় রাখো, ওইগুলো গুনে আমাকে পয়সা দেবে, আটা না করে। কেমন? এখন মধু খুব চালাক, বুঝলে? ও মাল একটাও দানা বার করছে না, সব নিয়ে নিচ্ছে ভেতর। হরি বল, হরি বল। দাদু তো গুনে দেখছে অনেক কম, এত কাঁঠালের কুয়ো গেল। আরে এই হরি, এই মধু, তুই কি কাঁঠালের বিচি সব গিলে নিয়েছিস? হজম হয়েছে, বাড়ি গিয়ে বুঝতে পারবে। ও তো বাড়ি আস্তে আস্তে পেট এবার মজরা দিচ্ছে। ব্যাস, বাড়ি পৌঁছাতে রাত্রি হয়ে গেছে, অন্ধকার, এদিকে আকাশে টিপ 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 পড়ছে, ঘরের পিছনেই মাল সব বার করে এসছে। ভোর 4টে থেকে পেটের যন্ত্রণা 14 বার খালি বাইরে যাচ্ছে, 14 বার। কাল দানা ঢুকিয়েছে, আজ দানা বেরোচ্ছে। বউকে বলছে শোনো, কিচ্ছু করবে না, শুধু কাঁঠাল বিচি সিদ্ধ করবে গুছিয়ে, আর আলু সিদ্ধ করবে, কাঁচকলা সিদ্ধ করবে, আমি দুটো ভাত খাবো। অবস্থা খুব খারাপ। বউ ঘরের পিছনে যত কাঁঠাল বিচি পড়েছিল গুড়িয়ে এনে সিদ্ধ করে দিয়েছে, নে খা। কিছু বুঝলে? সে তো মাল সারা রাত বৃষ্টিতে ধুয়ে চকচকে হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিলে তো, অতি চালাকের চালাকি করতে যেও না, কারণ মানুষ হচ্ছে লোভী জাত, সবসময় নিজেকে চালাক মনে করে, বুঝলে না? এই জন্য মানুষের কপালে বেশি কষ্ট। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। কারণ ক্যামেরা তো চলছে, ছাড় কেউ পাবে না। ও তুমি ঘরে খেল দিয়ে বইয়ের গলা টিপেছো, সেখানে গিয়ে দেখবে কোন হাতে গলাটা টিপেছিলে তার ছবি টাঙানো থাকবে, নিশ্চিন্তে থাকো।
পাপ যদি বাপকে ছাড়তো গো, গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন কি মহাভারতের নায়ক, যার জন্য মহাভারতের যুদ্ধ, জানেন তো? শুধু একটা কারণে মহাভারতের যুদ্ধ ভীষ্মর জন্য, জানেন? একটা কথা বলে দিলেই মহাভারতের যুদ্ধটা বন্ধ হয়ে যেত। কি বলতো ভীষ্ম? যদি বলতো তোমরা চিন্তা করো না, আমি ধর্মের সিংহাসনে বসবো, তাহলে কৃষ্ণ আর ঝামেলা নিত না। ভীষ্ম যখন রাজি হলো না, বাধ্য যুদ্ধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সেই নায়ক তার কি অবস্থা? তুমি আমি তো কোন ছাড়, আমাদের তো কোনো জায়গাই নেই। কি ওমা মা, ওমা বিজয়ের বন্ধু, বিজয়দের আত্মীয় স্বজন আছে, গণেশের আত্মীয় স্বজন আছে, বলো না মা এই পৃথিবীতে আমার কি কেউ নেই? মা বললে মাধু, এই পৃথিবীতে একজন আমাদের আত্মীয় আছে। আত্মীয় কাকে বলে? আত্মার সঙ্গে আত্মার যার সম্বন্ধ আছে সেই হলো আত্মীয়। আত্মীয় মানে ওই মাসি পিসি বোন জামাই, এরা আত্মীয় নয়। কি যে আমার নিতাই ভালোবাসে, যে আমার গৌর ভালোবাসে, সে আমার পরমাত্মীয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। এটা আমি বলছি না, লোচন দাস ঠাকুর বলছে, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনা মুখ না হেরিব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। তাদের বদন দেখবো না, তাদের সঙ্গে কথাও বলবো না, যারা আমার নিতাইকে না ভালোবাসে। বলো না মা কে আপনজন? মা দেখলো ছেলেটা যৌবন পেয়ে গেছে যখন, একে আর জায়গা বলে দেয়াই ভালো। কেন? আমাদের মায়েরা হলে অন্য কিছু বলবে, হ্যাঁ আস্তে গল্প করো না। আমাদের মায়েরা হলে বলবে তোরও সব জেনে লাভ নেই, কদিন পরে তোর একটা ব্যয় দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে কিন্তু হবে না। কেন হবে না? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আস্তে, তাহলে বুঝে নেওয়া গেল কলিযুগে হবে না। মা বললে মাধু একজন আছে। কে আছে মা? বলো, শুনবি মাধু? ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজের ব্রজেন্দ্র তাই গৌর হরিব কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিশ্চ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। মাধু সেই কৃষ্ণ নীলাচলে জয় জগন্নাথ। আমি আসছি মা। কোথায় যাবি? তুমি তো বললে নীলাচলে জয় জগন্নাথ, সেই আমাদের আপনজন। আমি চললাম মা। মাতৃচরণে প্রণাম করে মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলায়।
একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। আট দিনের দিন একাদশী, 7 দিনের দিন রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও, ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, আজ ভক্ত সেবা না হলে ভক্ত খুব কষ্ট পাবে। জগন্নাথের আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে চললেন বিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধু দাস আপন মনে ভজন করছে, মন হরি মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ, হরি নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ও মায়েরা, কাটতে কাটতে তো সবই কেটে গেছে, এই ক গাছা ঠেকেছে, এবার ছেড়ে দেবো, চিন্তা নেই। তাই এই যে এত রাত জেগে হরিনাম শুনছো, লাভ কি হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, হরিব জ্বালা আদি রবি না রে। হরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজ মুড়মতি হবে তোমার গতি। তোমরা ভজ মুরমতি হবে তোমার সেই গতি। না। হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ তাই গৌর হরি জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু কে? আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এই নাও মাধু, প্রসাদ নাও, প্রসাদ প্রাপ্তে নাও ভোগ। এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। কাল গেল একাদশী, আজ দ্বাদশী, সকাল তুমি এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। কথা কাঁদলে আর ফিরবে না, তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করতে হবে। 4 বছরের ছেলে মাধব, উমা মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? উমা বাবাকে ডেকে নিয়ে ঘরে চলো না মা। ভাবুন তো এই সময় কি হয়। উমা বাবা কেন রাস্তায় শুয়েছে, ডাকো না বাবাকে মা। খোকা, আর বাবা সাড়া দেবে না। বাবা সারা জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেছে। মানি ডুবিল জলে, হরিমণি ডুবিল জলে, কোন বিধাতা কোন বিচারে কোন কর্মের ফলে
মানিক ডুবিল জলে মানিক ডুবিল জলে। পাড়ার লোকেরা বুঝিয়ে শ্মশান ঘাটে নিয়ে গেল, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলো, ভিক্ষা করে সাধ্য শান্তি হলো, কিন্তু সংসারটা চলবে কি করে ভাবুন। যদিও তখনকার দিনে, ও মায়েরা আসতে গো, কথা বলো না, যে যাবে চুপচাপ উঠে চলে যাও না, কথা বলছো কেন? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বাসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ, নাসিকাতে নিত্যানন্দ করে করে মধুপান কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সাবেদান মুখ মধ্যে বসি ভদ্রা, ৩৫ যোগান জিহুবাতে নারদ মুনি বাজায়, বাজায় কুণ্ডল জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল আর জিহুবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই বাহুদয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই বাহুদয়ে থাকে কৃষ্ণ, বলরাম আর প্রেমের ভান্ডার নাভি মূলে ব্রহ্মা নিজে, লিঙ্গ মূলে লয়ে চন্দ্রকলা নাড়ুয়া গোপাল কোলে, হাঁটুতে থাকিয়া শক্তি, পায়ে বসুমতী 18 মোকামের তত্ত্ব, নহে পার্বতী 18 মোকামের তত্ত্ব, এই জন জানে মনুষ্য থাকুক দূরে, দেবতায় মানে মনুষ্যতা কুক দূরে দেবতায় মানে মনুষ্যতা কুক দূরে দেবতায় মানে